আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইজান, আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনের মধ্যে আমি জিন এবং ইনসানকে বানিয়েছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার জমিনের বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যদি ইবাদত করো রে বান্দা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ পাক বললেন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক ওয়াদা করলেন কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার জন্য 5টা পুরস্কার রেখেছি। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি ইয়াকিনের সাথে আল্লাহর ভয়ে যদি নামাজটা আদায় করে, আল্লাহ পাক বলছেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো চিন্তা করবা না, আর কোনো টেনশন করবা না। আমি এই 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা এমন পুরস্কার রেখেছি রে বান্দা, এই 5টা যদি তুমি পেয়ে যাও দুনিয়ার জমিনের মধ্যে আর তোমার কিছুই লাগবে না। আমার আল্লাহ সর্বপ্রথম পুরস্কার পুরস্কৃত করবেন ও দুনিয়ার জমিনের বান্দা। দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা রোজি রোজগার নিয়ে আমরা হাউমাউ করে দুনিয়ার জমিনের মধ্যে লড়াই ঝগড়া করি, টাকার জন্য পাগল। নিজের শরীরটাকে নিজের শরীর বলি না, মেহনত করে 2 টাকার জন্য রুজি রোজগারের জন্য মেহনত করে। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজের প্রথম পুরস্কারে পুরস্কৃত করব রে বান্দা। তোমার রুজি রোজগারের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করবেন ও দুনিয়ার জমিনের বান্দা। আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করবেন দুনিয়ার জমিন থেকে 60-65 বছর একটা মানুষের হায়াত থাকে। 60-65 বছর যখন হায়াত শেষ হয়ে যায়, যখন আল্লাহ পাকের ডাক আসে দুনিয়ার জমিন থেকে সে বিদায় নিয়ে যায়, অর্থাৎ আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক যত মাখলুক বানিয়েছে সমস্ত মাখলুকের কোনো না কোনো দিন মওতের মজা চাকতেই হবে। কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিদায় নেয়, 3.5 হাত ঘর তার জন্য রাখা হয়েছে। যেই ঘরের মধ্যে না থাকবে সাথী, না থাকবে রে মুমিন বাতি, স্বয়ং তুমি ছাড়া তোমার আমল ছাড়ার কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ বললেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করব রে বান্দা। সেই অন্ধকার কবরের আযাবটাকে আমি আল্লাহ নাজাত করে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করবেন বান্দারে ও নবীর উম্মতের দল। দুনিয়ার জমিনে কেন এত চিন্তা ভাবনা করো? আমার আল্লাহ বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমার জন্য তৃতীয় পুরস্কার রেখেছি। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার জমিনের বান্দা, আমি এমন একটা ফুল সিরাত রেখেছি রে বান্দা। সেই ফুল সিরাত এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, চুলের চাইতেও চিকন হবে, চুলের চাইতেও চিকন হবে, এত ধারালো হবে রে বান্দা। কোন বান্দা যদি ওই ফুল সিরাতের রাস্তা দিয়ে পার হতে যায়, যদি বদামল তার জিন্দেগির মধ্যে থাকে, সঙ্গে সঙ্গে 2 টুকরো হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছেন বান্দারে আমি তোমার জন্য তৃতীয় পুরস্কার
পুরস্কার রেখেছি বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ো, আমি আল্লাহ তোমাকে ওই ফুলসিরাতের রাস্তাটা বিজলির আকারে পার করিয়ে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন বান্দা 4 নাম্বার পুরস্কারে পুরস্কৃত করবে রে বান্দা। হাশরের ময়দানের মাঠের মধ্যে কেউ কারণ হবে না। আল্লাহ পাক এমন একটা দিন কায়েম করবে বান্দা, দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, যখন কিয়ামত ঘটে যাবে, দুনিয়ার মধ্যে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। 18,000 মাখলুকাত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের একটা হিসাব হবে। নামায় আমল আপনার ডান হাতে দেওয়া হবে। ওই দিন সমস্ত লোকের নেক আমলগুলো দেখানো হবে। ওই দিন আমার আল্লাহ পাক বলছেন বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ 4 নাম্বার পুরস্কার পুরস্কৃত করব। ওই হাশরের মাঠের মধ্যে আমি তো তোমাকে বেঈমান বলে ডাক দেব না, বেঈমান বলে ডাক দেব না। আমি তোমার আমল নামাটা ডান হাতের মধ্যে দিয়ে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 5 নম্বরে পুরস্কারে পুরস্কৃত করবেন বান্দারে। দুনিয়ার মধ্যে এত হাউমাউ করে, এত আগাআগি করি কেন? আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক 5 নাম্বার পুরস্কারে পুরস্কৃত করবে রে বান্দা। ইয়াউমুল হাশরের দিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে আপনার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে আমরা যতই আগাগি করি না কেন, আমরা যদি আমাদের জিন্দেগির মধ্যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজকে আমরা যদি আমাদের জীবনের সঙ্গে মিলাতে না পারি, আমাদের জীবনের জন্য কাল কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার জমিনের বান্দারে, আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার জমিনের বান্দা, তুমি যদি নামাজ পড়ো, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজের থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক না ঠিক? কোন বান্দা যদি মাথার মধ্যে টুপি পড়ে, এই শরীরের মধ্যে যদি শার্ট প্যান্ট পরা ছাড়া যদি পাঞ্জাবি পরে, ভালো দেখা যায়, ভালো দেখা যায়। কমসে কম একটা খারাপ কাজ করবে যায় 10 বার ভাববো যে আমার গায়ে পাঞ্জাবি আছে, আমার মাথায় টুপি আছে, আমি তো আল্লাহর নবীর মাদ্রাসায় শিখেছি, আল্লাহ পাকের রাসূলের কথা শুনেছি, এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। আমার ভাইজান, অতএব আমাদের জীবনে যদি আমরা নামাজ পড়ি, দুনিয়ার মধ্যেও সফল হয়ে যাব, কাল কিয়ামতের দিন সফল হয়ে যাব। আমার ভাইজান, দ্বীন ইসলাম কায়েম রাখার জন্য আমরা তো ইসলামটা এমন করে পেয়েছি যেন আমাদের বাপদাদার সম্পদ রে ভাই। কিন্তু এই ইসলামটাকে কায়েম রাখার জন্য দিনের পরে দিন লাঞ্ছিত বঞ্চিত আমার রাসূল আপনার রাসূল হয়েছে কিনা আপনারা বলেন? এই দিনে ইসলাম কায়েম রাখার জন্য রে বান্দা, তায়েফের জমিনের মধ্যে আল্লাহর রাসূলের শরীর থেকে যখন তাজা তাজা রক্তগুলো দুনিয়ার জমিনে পড়তো রে বান্দা, তুমি কি ওই ইতিহাসটা ভুলে গেছো? তায়েফের জমিনের ইতিহাস কি তুমি জানো না? আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে শাহাদাতের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করেছে, সেই দিনের কথা কি আমরা বলি না? সেই দিনের কথা কি আমরা ভুলে গেছি? আল্লাহ পাকের রাসূল এই দিন ইসলামকে কায়েম রাখার জন্য তায়েফের ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহর রাসূলের গায়ে ছোট ছোট পাথর দিয়ে নিক্ষেপ করত, আল্লাহর রাসূলের শরীর থেকে রে বান্দা তাজা তাজা রক্তগুলো যখন দুনিয়ার জমিনে পড়তো, তখন জমিন চিৎকার মেরে বলতো, হায় রে হায় জমিন, আমি এটা কার রক্ত দেখতে পাচ্ছি, এটা কার রক্ত? দুনিয়ার সমস্ত খারাপ দেখতে পারবো, দুনিয়ার জমিনের সমস্ত কিছু সহ্য করতে পারবো আমি জমিন, কিন্তু এটা এমন একটা রক্ত এ যেন আমি
আমি সহ্য করতে পারছি না, এত ভয়ঙ্কর রক্ত, এটা আমি সহ্য করা আমার দ্বারাই সম্ভব না। দুই সাইডের পাহাড় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমাকে একবার আপনি হুকুম দেন, আমি এই দুই পাশের পাহাড় চাপ দিয়ে আমি তায়েববাসীদেরকে ধ্বংস করে দেব। কিন্তু আমার আল্লাহ রাসূল, মুহাব্বতের রাসূল, মায়ার নবী, দয়ার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তায়েফের জমিনের বাচ্চারা যদি আমাকে রক্তাক্ত করেছে, আমি নবী সহ্য করতে পারবো মাওলা। ও মাওলা গো, তায়েফবাসীদেরকে আপনি কিছুই বলবেন না, আপনি কিছুই করবেন না। ইয়া আল্লাহ, আমার একটা আরজি শুধু আপনি কবুল করেন। আল্লাহর রাসূল, মায়ার নবী যখন আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি তায়েফের বাসীর জন্য বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। আল্লাহর রাসূল, মায়ার নবী শরীর থেকে যখন রক্ত পড়ে তারপরেও তায়েফবাসীর জন্য দোয়া করে। আল্লাহর রাসূল বলছিল, আল্লাহ গো, তায়েফবাসীর মধ্য থেকে, তায়েফবাসীর বংশের মধ্য থেকে, এমন একটা বংশের মধ্য থেকে আল্লাহ পাক যেন দ্বীন ইসলাম কায়েম রাখার জন্য, দ্বীনকে অপরকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক গো, তুমি তাদের বংশের মধ্যে এমন এমন একজন করে মুজাহিদ পয়দা করে দিও, এটাই আমার কামনা। আমার ভাইজান, আমরা সাধারণ দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলামের দাওয়াত যদি অপর ভাইকে দিতে যাই, যদি একটু বাঁকা করে কথা বলে, আমাদের মনটা নারাজ হয়ে যায়। এই মাল দুনিয়ার জমিনের মধ্যে নামাজও পড়বে না, কিচ্ছু পড়বে না, এর কাছে দাওয়াত দিতেও গিয়ে আমরা গালি শুনি, মনে হয় ইসলামটাকে এত কঠিন মনে করি। কিন্তু ভাইজান, দাদা যান, আল্লাহর রাসূল এইটা বলে নাই, এইটা বলে নাই। আল্লাহর রাসূল বলেছে, বান্দারে, তুমি একে অপর ভাইকে তুমি একবার নাই, দুইবার নাই, তিনবার নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে নিজের কপালটা সিজদা না করেছে, ততক্ষণ পর্যন্ত ওই ভাইটাকে তুমি বুঝিয়ে বুঝিয়ে নামাজের জন্য আসো। ইসলাম বলে না বিনা দোষে কাউকে তুমি মারো, বিনা দোষে কাউকে তুমি কাতল করো। ভাইজান, আমার আল্লাহর রাসূল দ্বীন ইসলাম কায়েম রাখার জন্য কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, নিজের শরীর থেকে তাজা তাজা রক্ত দান করেছে। আল্লাহর রাসূলের দান মোবারক দুনিয়ার জমিনের মধ্যে শহীদ হয়েছে, এমন কথা আল্লাহর রাসূলের হাদিসে আছে না নাই? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে বসন্তের মতন দাগ পড়ে গেছে। আল্লাহর রাসূলের চেহারার মতো, নূরানি চেহারার মধ্যে দেখেন বড় বড় গুণ গাদা হয়ে গেছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার মুখের মধ্যে কেন বসন্তের দাগ পড়ে গেছে? তখন আমার মায়ার নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, এই দাগের কথা আমাকে জিজ্ঞাসা করবা না, এই দাগের কথা আমাকে জিজ্ঞাসা করবা না, এই দাগের মধ্যে অনেকগুলো রহস্য লুকিয়ে আছে। তারপর আল্লাহর রাসূলকে বলে, মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি তো আপনার বিবি, আপনার মুখে দাগ কেন আমাকে বলুন, আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করুন, আল্লাহ পাক আপনার মুখের দাগগুলো মুছে দেবে। তখন আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা রে, এই দাগের কথা আর আমাকে বলবা না। তখন আবার আয়েশা বিরক্ত হয়ে আবার বলেন, আয়েশা রে, আয়েশা যখন রাসূলকে বলেন, রাসূলুল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার মুখের দাগের কারণ আমাকে বলতে হবে, আমাকে বলুন।
তখন আল্লাহর রাসূল যখন মা আয়েশাকে বলে, আয়েশা রে, যদি এই দাগের রহস্য তুমি জানতে চাও তবে শোনো রে আয়েশা, যখন আমি ইসলামের শাহাদাতের দাওয়াত যখন তায়েফের জমিনে দিতে গিয়েছিলাম, শাহাদাতের দাওয়াত যখন আমি তায়েফের জমিনে দিতে গিয়েছিলাম রে আয়েশা, তায়েফের বেদিন মুশরিকেরা একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে পাথর নিক্ষেপ করে আয়েশা রে, তায়েফের জমিনের মধ্যে আমাকে বেহুশ করে দিয়েছিল। আমি নবীর ওই তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়েছিলাম। আমার ভাইজান, তারপরেও আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, তারপরেও আপনি আল্লাহর কাছে আরজি করেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনার মুখের দাগগুলো মিটে যাবে। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আরে না আয়েশা না, যেই দিন আল্লাহ পাক হাশরের মাঠ কায়েম করবে, যেই দিন আল্লাহ পাক হাশরের মাঠ কায়েম করবে রে আয়েশা, আমি ওই দিন আমার মুখের দাগগুলো আমার আল্লাহকে দেখাবো। এই একটা দাগের বিনিময় দুনিয়ার জমিনের কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহর কাছে বলে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। ওই ছিল আমার মায়ার নবীরে ভাই। আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি ফজরের নামাজের জন্য যদি আমরা উঠে যাই, আমাদের কতই বান কষ্ট হয়, এত ঠান্ডা মনে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে একবার মন চায় না। কিন্তু দেখেন ভাই, যে নবী দুনিয়ার জমিনে না আসলে কুল কায়নাত হতো না, যে নবী দুনিয়ার জমিনের মধ্যে যদি না আসতো 18,000 মখলুকাতকে আল্লাহ বানাইতো না। 63 বছর জীবনের মধ্যে যে নবীর জীবনে একটা সেকেন্ড আল্লাহর রাসূলের হাদিস দুনিয়ার জমিনে পাওয়া যায়। আমরা তো আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ থাকতো, যদি দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মাখলুকাত থেকে নিয়ে আজ পর্যন্ত যদি ভালো মানুষের লিস্ট পড়ে, সর্বপ্রথম আমার আল্লাহর রাসূলের নামটাই পড়ে। সবাই বলুন না সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে যেই থাকার সেই থাকে নাই। আমরা কেন পাগল দুনিয়ার জমিনে? আমরা কেন পাগল? আমাদের কেন মরণের ভয় নাই? অতএব দুনিয়া ছেড়ে আমাদেরকে যাইতে হবে। আমরা দুনিয়ার জমিনের মধ্যে যতই ঘাও করি না কেন, আল্লাহ পাক যেদিন আমাদেরকে ডাক দেবে, রে বান্দা, দুনিয়ার কোনো বালা বিল্ডিং বালাখানা টাকা পয়সা থাকবে না। ওই দিন আর কেউ মরণ থেকে তোমাকে আটকাতে পারবে না। অতএব তার জন্য দুনিয়ার জমিনে আগাগি হাই হাঙ্গাম না করে আল্লাহর রাস্তায় এসে যাও, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের রাসূলের ভালোবাসাকে বুঝো। একবার আল্লাহ পাকের হয়ে গেলে, একবার আল্লাহর রাসূলের যদি হয়ে যান, বিনা হিসাবে হাসরের